ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই অভ্যুত্থানের ৬ মাসের মাথায় নিজেদের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে ছাত্র সমাজ ও আওয়ামী নেতাকর্মীদের নির্দেশনামূলক বক্তব্য দেন দলটির সভাপতি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে কি বিক্রি হচ্ছে আওয়ামী লীগের শেষ সম্বল? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকেই পলাতক রয়েছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাসের মাথায় এবার ফেব্রুয়ারি মাস জুড়ে নিজেদের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে গত ৫ ফেব্রুয়ারি দিল্লি থেকে ভাষণ দেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর সেই ভাষণকে কেন্দ্র করে দেশ জুড়ে আবার উত্তাপ ছড়ায়। এর প্রতিক্রিয়ায় শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেয় ছাত্র জনতা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়া সেই উত্তাপের জেরে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি। ইউটিউব ফানি স্ট্যাটাস নামের একটি পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর রীতিমতো তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে এই বিজ্ঞাপন পোস্ট করা হয়, যেখানে বলা হয় ইমার্জেন্সি এই পেজটি বিক্রি করা হবে। এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে পেজটিতে ৩.৭ মিলিয়ন ফলোয়ার দেখা যায়। পোস্টে ওমর ভাই নামের এক ব্যক্তি বলেন ১৪০ রুপি দেগা। সাইফ হোসেন নামের এক ব্যক্তি বলেন দাম কত। এছাড়া আরো অনেকে নানা রকম মন্তব্য করতে থাকে। তবে অনুসন্ধানে দেখা যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি এখন সচল রয়েছে। নিয়মিত পোস্টও করতে দেখা গেছে পেজটিতে। শেখ ফরিদ, এটিএন নিউজ।